পোলিং এজেন্ট ঢুকতে পারি না। কি ডিউটি করছেন আপনারা? হ্যাঁ, চেষ্টা তো চলছি। প্রতিরোধ মানে তো আর লাঠি সোটা নিয়ে বেরোনো না। জনগণকে আশ্বস্ত করা, প্রশাসনের সাহায্য নেওয়া। নির্বাচন কমিশন আমাকে আশ্বস্ত করেছে যে সুষ্ঠু আবার নির্বাচন হবে। কোথাও পুলিশ নেই। আমি এসে ভোট সেন্টারে, আমি জানি না আপনাদের কয়েকজন সাংবাদিকরা ছিলেন, এখানে সমস্ত বিজেপি গুন্ডারা পুলিশের সাথে মিলেমিশে দাঁড়িয়ে আছে। তারা ভোট দিতে বাধা দিচ্ছে, মানুষকে ফিরিয়ে দিচ্ছে। আমার কাছে টাইম টু টাইম রিপোর্ট যাচ্ছে। এগুলি কি চলছে? নিরাপত্তা ব্যবস্থাতে ঢিলে নেই, কিচ্ছু নেই। নেই বলতে নেই। ঢিলেমি এক জিনিস, আর এটা ঢিলেমিও না। পুলিশ মিলেমিশে একসঙ্গে একাকার হয়ে গেছে। ভোটের নামে প্রহসন চলছে। গতকাল রাত থেকে আমার যারা পোলিং এজেন্টের সম্ভাবনা যাদের, তাদের বাড়ি ঘরে গিয়ে তালা দেওয়া, তাদের বাড়িতে গিয়ে হামলা করা, সারা রাজ্য জুড়ে একটা প্রহসনে পরিণত হয়েছে। এখানে 4টি বুথ, 3টি আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, বের করে দেওয়া হয়েছে। আমি এসপিকে জানিয়েছি। আমি পুলিশ অবজারভারের সঙ্গে কথা বলেছি। এখানে আরুর সঙ্গে সেভারেল টাইম আরুর সঙ্গে আমার ইন্টারেকশন হয়েছে। আরু নিজে বলেছে যে আমি পোস্ট অফিস চৌমুহনী থেকে এসে তাদেরকে তুলে নিয়ে ঢোকাবো। এখন অবধি আমি বসেছিলাম, আমি এইমাত্র এসেছি। 7:30টায় আমার ভোট দেওয়ার কথা। আমি আধা ঘন্টা অপেক্ষা করে সেখান থেকে বেরিয়েছি। এবং রাজ্যের বিভিন্ন জায়গা, প্রতাপগড় বিধানসভা, সূর্যমণিনগর বিধানসভা, রামনগর বিধানসভায় তো যাচ্ছে তাই অবস্থা। আমি বনমালীপুর সকাল থেকে এই দৌড়ঝাঁপ চলছে। বিলোনিয়া থেকে খবর পেয়েছি, সোনামুড়া, ধনপুর, সারা রাজ্য জুড়ে। উদয়পুরে আমাদের বহু জায়গা থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এখন চলছে ভোটারদের লাইন থেকে বের করে দেওয়া। একটা ভোটের নামে অরাজক